ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। সৌদি কি সত্যিই ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল, যা জানা গেল। ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানের নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে শুরু হওয়া ব্যাপক ভিত্তিক সামরিক অভিযানের গতি কমানোর কোনো পরিকল্পনা তাদের নেই। আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, তারা এই অভিযানকে অপ্রতিরোধ্য হিসেবে বর্ণনা করেছিলেন এবং বাস্তবেও তারা সেই লক্ষ্যেই কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মূল উদ্দেশ্য হল ইরানি শাসনের হুমকি নির্মূল করে আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করা। এই অভিযানের অংশ হিসেবে গত ৩৬ বছর ধরে ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় সামরিক নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে উড়ে আসা B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগারগুলো ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত ইরান জুড়ে ১,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর সদর দপ্তর, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইল সাইট এবং ইরানি নৌবাহিনীর জাহাজ ও সাবমারিন উল্লেখযোগ্য। তবে এই অভিযানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের পাল্টা হামলায় অন্তত ৩ মার্কিন সেনার মৃত্যু হয়েছে এবং আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন অস্ত্রভাণ্ডার ও গোলাবারুদ ভুরিয়ে যাওয়ার বিষয়ে কিছু সাবেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করলেও সেন্টকমের সাবেক কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল মনে করেন, এই অভিযান চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সম্পদ ও প্রস্তুতি রয়েছে। তিনি জানান, রাজনৈতিক নেতৃত্ব যতদিন নির্দেশ দেবেন ততদিন এই সামরিক তৎপরতা অব্যাহত রাখার সক্ষমতা মার্কিন বাহিনীর আছে। এদিকে ইরানও থেমে নেই। তারা ইসরায়েল, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর GCC এর বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। এই সামরিক অভিযানের পর আজ সোমবার ২ মার্চ বিশ্ববাজারে প্রথম লেনদেন শুরু হচ্ছে, যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা ও উদ্বেগ বিরাজ করছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে অবস্থানরত আমেরিকানদের ওপর আত্মঘাতী হামলা বা অন্য কোনো প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে। এর ফলে বিশ্বজুড়ে মার্কিন স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্টেট ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং FBI কাউন্টার টেররিজম টিমগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। একের পর এক এই হামলার পর প্রশ্ন উঠেছে, ইরান কী ধরনের সামরিক সক্ষমতা এখনও মজুদ রেখেছে এবং কী ধরনের অস্ত্র করছে তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও চলছে বিশ্লেষণ। ইরানের শক্তি, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র বহু দূরের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ইরানের হাতে রয়েছে ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফতে ভেরিয়েন্টের জুলফিকার, কিয়াম-1 এবং শাহাব 1/2 এর মধ্যে অন্যতম। ২০২০ সালে জেনারেল কাসেম সুলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলায় ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। ইরানের ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোই মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। শাহাব 3, ইমাদ, গাদার-1, খোররামশাহর এবং সেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ছাড়াও কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফিউয়েলের সেজ্জিল দ্রুত মোতায়েন করার উপযোগী হওয়ায় এটি ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। ক্রুজ মিসাইল ও ড্রোন। সৌদি কি সত্যিই ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল, যা জানা গেল।
সৌদি আরব সোমবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর হামলা চালানোর জন্য কোনো ধরনের চাপ দেয়নি, বরং তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে কূটনৈতিক প্রচেষ্টাকেই সমর্থন করেছে। ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগেই আমরা প্রেসিডেন্টকে ভিন্ন কোনো নীতি গ্রহণের জন্য লবিং করিনি। সৌদি আরব বরাবরই ইরানের সঙ্গে একটি বিশ্বাসযোগ্য চুক্তিতে পৌঁছতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেছে। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপে ইরানের ওপর হামলার পক্ষে মত দিয়েছেন। তবে মিডল ইস্ট আই রোববার এক প্রতিবেদনে জানায়, মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম ফেব্রুয়ারির শেষ দিকে সৌদি আরব সফর করেন এবং মোহাম্মদ বিন সালমানকে হামলার পক্ষে রাজি করানোর চেষ্টা করেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় প্রায় ১৫০ জন কিশোরী নিহত হয়। রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জানায় তারা নিজেদের এবং উপসাগরীয় মিত্রদের স্বাস্থ্য রক্ষায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে। জানুয়ারিতে মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় ব্যবহারের অনুমতি দেবে না। যুদ্ধ দীর্ঘ হলে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হতে পারে।